মুসলমান ইমানদার একটু দিলের কান লাগায়া শুনিয়া যান। আল্লাহ তাআলা বলেন, আমি আমার গোলামদেরকে বড় ভালোবাসি, যারা আমার দরবারে সঠিক ঈমান লইয়া আমার প্রেম লইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলবো না। এই মানুষটা দুনিয়ার জমিন থেকে বিদায় হতে দেরি হবে রে, আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তার কবরটাকে জান্নাতের বাগান বানাইতে দেরি করব না। সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। আর যে মানুষগুলো শিকার গরু ছাগল সমাজের সব থেকে নষ্ট হয়ে যাবে, যে মানুষটা গরু ছাগলের মতো তার চলাফেরা তার জিন্দেগিটা কাটায়া দিবে, আল্লাহ তাআলা বলেন, গোলাম এই মানুষটা দুনিয়ার জমিন থেকে বিদায় হতে দেরি হবে রে, এই মানুষটার কবর জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করতে দেরি করব না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফী খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সকলকে আল্লাহ তাআলা জাহান্নামে ফেলবে না, একমাত্র মানুষ এবং জিন জাতি তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম, তাদের দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম ভরবেন। কি পরিমাণ? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, অসংখ্য জিন এবং মানুষ দ্বারা জাহান্নামকে একেবারে ভরপুর করে দেওয়া হবে। ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন, ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার যত সৃষ্টি রয়েছে সবার কথা আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বলেন, আমি জাহান্নাম
ভরপুর করব মানুষ এবং জিন জাতির মাধ্যমে। কাদের মাধ্যমে বলেন? আল্লাহ তাআলা বলেন কাসীর। আল্লাহ তাআলা যদি বলতেন কলিল, তাহলে বুঝতাম অল্প সংখ্যক মানুষ জাহান্নামে যাবে। মুসলমান ইমানদার, একটু দিলের কান লাগায়া শুনিয়া যান। আল্লাহ তাআলা বলেন আমি আমার গোলামদেরকে বড় ভালোবাসি, যারা আমার দরবারে সঠিক ঈমান লইয়া আমার প্রেম লইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলবো না। এই মানুষটা দুনিয়ার জমিন থেকে বিদায় হতে দেরি হবে রে, আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তার কবরটাকে জান্নাতের বাগান বানাইতে দেরি করব না। সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। আর যে মানুষগুলো শিকার গরু ছাগল সমাজের সব থেকে নষ্ট হয়ে যাবে, যে মানুষটা গরু ছাগলের মতো তার চলাফেরা তার জিন্দেগিটা কাটায়া দিবে, আল্লাহ তাআলা বলেন গোলাম এই মানুষটা দুনিয়ার জমিন থেকে বিদায় হতে দেরি হবে রে, এই মানুষটার কবর জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করতে দেরি করব না। মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলেন গোলাম এই পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। আল্লাহ তাআলা এই কথা বলার আগে আল্লাহ তাআলা নিজে কসম খেয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো আল্লাহ তাআলা কি কসম খাওয়ার কোনো প্রয়োজন আছে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলার কসম খাওয়ার কোনো প্রয়োজন নাই, তারপরেও আল্লাহ তাআলা কেন কসম খেয়েছেন? মুফাসসিরিনে কেরাম বলেন মানুষ কসম খায়া কথা বললে মানুষগুলো এই জন্য মানুষ এই কথাটার ওজন মনে করে, বিশ্বাস গ্রহণযোগ্যতা মনে করেন। আল্লাহ তাআলা বলেন আমি মানুষের দিলের খবর জানি, মানুষের ভিতরের মধ্যে কি কথা কি জল্পনা কল্পনা হয় আমি আল্লাহ তাআলা এটাও জানি। আমি আল্লাহ তাআলা নিজে কসম খেয়ে বলতেছি ওয়াল আসর, সময়ের কসম। মুসলমান ইমানদার, তাহলে কত জিনিস আছে আল্লাহ তাআলা এক জায়গার মধ্যে বলেছেন ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা, কিন্তু সূরাতুল আসরের সর্বপ্রথম আল্লাহ তাআলা কসম খেয়েছেন কি জন্য? আর কসম খাওয়ার পরে আল্লাহ তাআলা যেটা বোঝাইতে চেয়েছেন স্পষ্ট বোঝা যায়। আল্লাহ তাআলা নিজে বলেছেন গোটা পৃথিবীবাসী ক্ষতিগ্রস্ত। গোটা পৃথিবীর মানুষ ক্ষতির মধ্যে আছে, কি পরিমাণ ভুলের মধ্যে আছে। ও কাউতুলের মুসলমান, একটু দিলের কান লাগায়া শুনেন। আল্লাহ তাআলা বলেন গোলাম এই পৃথিবীর সমস্ত মানুষ ভুলের মধ্যে আছে, ওদের মধ্যে আছে, কিন্তু কিছু এমন আমার বান্দা, এমন কিছু গোলাম এই দুনিয়ার জমিনে এমন আছে তারা ক্ষতির মধ্যে না। আল্লাহ তাআলা এর পরের আয়াতে বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। সুবহানাল্লাহ। আল্লাহর কথার মধ্যে কোনো ভুল আছে? আরো জোরে। আল্লাহ যে কথা বলেছেন এই কথা নাড়াচাড়া করার কোনো সুযোগ আছে? আরো জোরে বলতে হবে। আল্লাহ তাআলা বলেন সমস্ত মানুষ ভুলের মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে। এই পৃথিবীর জমিনে যারা ঈমান আনয়ন করেছে তারা ক্ষতির মধ্যে না, তারা হলো আমার গোলাম, আমার শ্রেষ্ঠ বান্দা। সুবহানাল্লাহ। আমরা যারা আজকে ওয়াজ মাহফিলের মধ্যে আছি, আমরা এখানে সবাই মুসলমান নি?
কারা কারা মুসলমান হাত উঠায়। আল্লাহ আমাদের সকলকে ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর জমিনে যারা আমাকে রব বলে স্বীকার করেছে, আমাকে রব বলে স্বীকৃতি দিয়েছে, ঈমান আনয়ন করেছে, এই পৃথিবীর জমিনে আমার প্রিয় হাবিবকে সর্বশ্রেষ্ঠ নবী এবং শেষ নবী হিসেবে মেনে নিয়েছে, তারা হলো একমাত্র পৃথিবীর জমিনে আমার দেওয়া এই ঘোষণা অনুযায়ী তারা মুসলমান। মুসলমান ইমানদার কারা? ইমানদার আর কারা বেঈমান? মুফাসসিরিনে কেরাম বলেন, মুসলমান এবং বেঈমান চেনার একমাত্র প্রথম নাম্বার একটা লক্ষণ হলো, যারা মুসলমান আজান দিলে মসজিদের মধ্যে চলে যাবে, আর যারা বেঈমান কোনোদিন মসজিদের ধারে কাছেও যাইবে না। তার কারণ হলো, মুরব্বীরা আজকে দেখা যায় সাদা ধুতি, সাদা পাগড়ি, সাদা পাঞ্জাবি পরে। হিন্দুদের যারা মুরব্বী তাদেরকেও আমরা দেখি সাদা ধুতি, সাদা পাঞ্জাবি পরে কি পরে না, জুড়ে বলেন। আপনি চিনবেন কেমনে? রবীন্দ্রনাথ ঠাকুর দাড়ি কম আসিল না বেশি আসিল? আরো জোরে, এই পর্যন্ত আসিল, ঠিক কিনা জুড়ে বলেন। তাহলে আপনি কি উনাকে বলতে পারবেন উনি উনার চেহারা, শরৎ, ওনার পোশাক আশাকে মনে হয় একজন আল্লাহওয়ালা, ঠিক কিনা জোরে বলেন? আসলে কি উনি আল্লাহওয়ালা না কাফের? আরো জোরে বলেন। পোশাক দিয়া মানুষকে আপনি যাচাই করতে পারবেন না কে মুসলমান কে বেদী। আল্লাহ তাআলা বলেন, তারা খুদের মধ্যে এক নাম্বার হলো এই পৃথিবীর জমিনে যারা ঈমান আনয়ন করেছে, দুই নাম্বার হলো ঈমান আনার পরে যারা নেক আমল করেছে। সুবহানাল্লাহ। আজকে আমার বাবা মুসলমান, তার ঘরে আমি জন্ম হয়েছে, আমি হয়ে গেলাম মুসলমান, কিন্তু মুসলমানি এত সহজ না, মুসলমানি এত সহজ না। আল্লাহর নবীর সাহাবীরা ঈমান আনার পরে বেদিন কাফেরা তাদের উপরে এমন ভাবে অত্যাচারের স্টিমিউলার চালু করে দিয়েছিল গো, ইতিহাস যদি আপনি তালাশ করেন আপনি নিজে সহ্য করতে পারবেন না। হযরত বেলাল ঈমানের স্বাদ গ্রহণ করার জন্য সুদূর ইথিওপিয়া থেকে নবীজির তালাশ করতে করতে মদিনার মধ্যে আসলেন। মদিনার মধ্যে আসার পর উমাইয়া ইবনে খালফের গোলাম হয়ে গেলেন। গোলাম হওয়ার পরে নবীজি মদিনার মধ্যে হিজরত করে আসলেন। এটা শোনার পর আল্লাহর নবীর আশিক হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে বেলালের মুরিদ উমাইয়া এই কথাটা শোনার পরে তার গোটা শরীরের মধ্যে তেলে বেগুনে আগুন জ্বলে যায়। উমাইয়া বেলালকে ডাকাইলো, বেলাল আমি শুনেছি তুমি কি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কালিমা গ্রহণ করেছো। হযরতে বেলাল নিজের জীবনের পরোয়া করে নাই, তার মনিবের সামনে দাঁড়িয়ে দীপ্ত কণ্ঠে বলেছে, হে উমাইয়া, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ। তার মনিবের সামনে দাঁড়িয়ে দীপ্ত কণ্ঠে এই ঘোষণা দিয়ে দিয়েছে। আর আমরা এমন মুসলমান, মারি দেখলে ফিচ্চাই, সিন্নি দেখলে আগায়, ঠিক কিনা জোরে বলে। হ্যাঁ মুসলমান ইমানদার, ইমান তো সস্তা জিনিস নয়। এমন একটা মহা সম্পদ। একজন ঈমানওয়ালা এই পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবে আমার আল্লাহ তাআলা এই পৃথিবীটা ধ্বংস করবে না। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল এই ঘোষণা দেওয়ার পর
উমাইয়া এই কথা শোনার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, বেলাল রে, তুমি কালিমা পড়ে মুসলমান হয়েছ, আমি তোমার মনি, আমি তোমাকে একটা সুযোগ দেই, তুমি এই মুহূর্তে মুহাম্মদের কালিমা তুমি ত্যাগ করে আবার তোমার পূর্বের ধর্মে ফিরে যাও। এই কথা শোনার পরে নবীজির সাহাবী হযরত বেলাল বলেন, তুমি আমার দুনিয়ার মনি, আমি তোমার গোলাম, তুমি যদি আমাকে অর্ডার করো আমি সব করতে রাজি আছি, কিন্তু আমি নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি, এই কথাটা বাদে। সুবহানাল্লাহ। উমাইয়া বলেন, বেলাল, আমি তোকে বলেছি মুসলমান ধর্ম ত্যাগ করার জন্য, তোমার কি কানে যায় না? নবীজির সাহাবী হযরতে বেলাল বলেন, না, আমি ছিলাম জাহান্নামের আসামি, আমি নবীজির সন্ধান পেয়েছি, আমি গোলামের ঘরের গোলাম হইতে পারি, আমি নবীজির ধর্ম ত্যাগ করব না, আমাকে তুমি মারতে পারবা, কাটতে পারবা, তথাপি আমি মুসলমান ধর্ম থেকে ত্যাগ করব না। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে বেলালের মনিব হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি আদর করবেন, জামায়ানা খাওয়ান দিবেন? আমার কথা বুঝেননি আপনারা? জুমার দিনের মতন আপনারা একটু ফুটাই দেন না, একটু কথা বলতেই বল, লম্বা সময় কথা বলতে। হযরতে বেলাল বলেন, ও উমাইয়া, তুমি আমাকে মারতে পারবা, কাটতে পারবা, তারপরে আমি মুসলমান ধর্ম ত্যাগ করব না। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য কাফের উমাইয়া একটা আইন জারি করে দিয়েছে। কি আইন? এই বেলালের হাত পা গুলো বাঁধিয়া গরম রোদ্রের মধ্যে, মরুভূমির ভালোর মধ্যে শোয়া রাখো। নাউযুবিল্লাহ। মুসলমান বালির মধ্যে শোয়া রাখবে, শুধু এমন নয়, তার ঘরের মধ্যে এইভাবে চাকু দিয়া এইভাবে ফুস দিয়ে দিয়ে রক্তগুলো বের করে দেয়, তার বুকের মধ্যে বিশাল বড় বড় পাথর দিয়া তাকে চাপা দিয়া রাখে। এই উত্তপ্ত মরুভূমির মধ্যখানে নবীজির সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এক হচ্ছে নির্যাতন করতেছে, আবার খাবার দেয় না। খুদাই বেলালের একেবারে জিহ্বাটা বের হয়ে যাচ্ছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে মারতে এমন একটা অবস্থা করে ফেলেছিল কাফেরেরা। বেলালের সামনে যাওয়ার পর হযরতে বেলালকে বলেন, বেলাল, এখনো সময় আছে রে, মুহাম্মদের কালিমা ছেড়ে দে। নবীজির সাহাবী হযরতে বেলাল বলেন, না, আমি বেলাল যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া যাই, তারপরেও আমি কালিমা থেকে পিছপা হব না। বেলালের জিহ্বা দিয়ে কোনো কথা আসে না, কিন্তু বোঝা যায় জিহ্বা নাড়াইয়া নাড়াইয়া আহাদ 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 বলতে থাকেন। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলালের সামনে চলে আসেন। বেলাল, উমাইয়ার মানুষ, উমাইয়ার সৈনিকরা, উমাইয়ার বাহিনীরা তোমাকে এত পরিমাণ আঘাত করে, তুমি তার সামনে আহাদ শব্দটা জোরে বলবে কি? তার সামনে যদি তুমি আস্তে আস্তে আল্লাহর নামটা বলো, তাহলে তোমাকে একটু অত্যাচার কম করবে। তুমি আস্তে আস্তে আহাদ বলবা, জোরে বলবা না। নবীজির সাহাবী
হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর তুমি জানো না আমি সুদূর ইথিওপিয়া থেকে নবীজির তালাশে মদিনার মধ্যে চলে আসছি। আমার মনের মধ্যে নবীজির প্রেম এত বেশি, আমি আল্লাহকে আমি খুঁজে পেয়েছি, নবীজির সাক্ষাৎ পেয়েছি। এখন যদি আমি আহাদ বলার কারণে বেলাল আমাকে এই উমাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয়, আমার মনের ভিতরে বিন্দু পরিমাণ দুঃখ থাকবে না। সুবহানাল্লাহ। এটাই ছিল সাহাবীদের ঈমান, এটাই ছিল আল্লাহর প্রতি বিশ্বাস, এটাই ছিল নবীজির মহব্বত। আমি আপনাদেরকে ঈমান সম্পর্কে একটু ইঙ্গিত করে বলে যাই। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মসনদে বসলেন, গোটা আরব দেশের খলিফা হযরতে ওমর, আমাদের বাংলাদেশ বর্তমান পৃথিবীর শাসকেরা যেইভাবে রাষ্ট্র পরিচালনা করে হযরতে ওমরের একটু আর বর্তমান শাসকদের শাসন যদি আপনারা একটু কর্ণপাত করেন তাহলে বুঝতে পারবেন সাহাবীরা আল্লাহকে কেমন ভয় করত, তাদের ঈমান কত মজবুত ছিল। আমাদের দেশের প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী, মোট কথা গোটা পৃথিবীর যারা বর্তমানে শাসক, তারা বঙ্গভবনে যাদের নিজ নিঃস্ব কামরায় বৈশা বৈশা তাদের লোক দিয়া দেশ পরিচালনা করে, আল্লাহর নবীর সাহাবী আল্লাহর ভয়ে কেমন তারা ছিল, নবীজির রঙে কেমন ভাবে নিজের জিন্দেগি রঙিন করেছিল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে বসার পর ওনার দৈনিক রুটিন ছিল। হযরতে ওমর ওনার একটা রুটিন ছিল, রাতের বেলা কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে যেত না। আমরা যেমন নিজের একটা সাধারণ দায়িত্ব যদি আমার উপরে আসে, আপনার উপরে চলে আসে, আমাদের সামনে মানুষ গিয়ে কথা বলার সুযোগ থাকে না। আমি মেম্বার হয়েছি, আমি চেয়ারম্যান হয়েছি, মুসলমান নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরে ওনার একটা দৈনিক রাতের বেলায় রুটিন ছিল। ওনার প্রজাদের মধ্য থেকে মানুষগুলো কেমন ভাবে তাদের জিন্দেগি কাটাইতেছে এটা খবর নেওয়ার জন্য গভীর রজনীতে একা একা বের হয়ে যাইত। সুবহানাল্লাহ। আমাদের দেশের প্রধানমন্ত্রী রাতের গভীরে কোনদিন একা একা বের হয়েছিলেন প্রজাদের খবর নেওয়ার জন্য। বিরোধী দলীয় প্রধানমন্ত্রী আপনারা কেউ বলতে পারবেন না ওনারা কোনোদিন বের হয় নাই প্রজাদের খবর নেওয়ার জন্য। মোট কথা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর মধ্যে একেবারে আপনারা নজরবিহীন একজন মানুষকেও দেখাইতে পারবেন না যারা রাতের গভীরে নিজ প্রজাদের খবর নেওয়ার জন্য সিকিউরিটি ছাড়া একা একা বের হয়েছে। এমন আছে? আরো আসতে বলে। কিন্তু নবীজির প্রেমে রঙিন সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে একা একা পাহাড়ি এলাকায় দুর্গম এলাকায় নিজে খবর নেওয়ার জন্য একা একা বের হয়ে যাইত। তারই ধারাবাহিকতায় একদিন হযরতে ওমর পাহাড়ের একটা পাদদেশ একটা জায়গার মধ্যে হযরতে ওমরের চক্ষু পড়ে যায়। তাকায় দেখে মিটমিট মিটমিট করে আগুন জ্বলতেছে।
হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে সামনে আগায়া যায়। বাড়ির সামনে যাওয়ার পরে একবারে তাকায়া দেখে একটা মাত্র মহিলা তার শিশু বাচ্চাগুলো ঘুমিয়ে রয়েছে। এই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে তাকায়া দেখে গো হযরতে ওমর এই মহিলা একেবারে একটা পাত্রের মধ্যে খালি পানিগুলো আগুন দিয়া জাল দিতেছে। সুবহানাল্লাহ। হযরতে খলিফাতুল মুসলিমিন বাহির থেকে সালাম দিয়েছেন। সালাম দেওয়ার পর হযরতে ওমর বলেন, মাগো কে তুমি খালি পাতিলের মধ্যে পানি গরম করতেছো কি জন্য, একটু আমাকে খুলে বলো। এই মহিলা ডাক দিয়া বলেন, কে আমার খবর নেওয়ার জন্য গভীর রজনীতে আমার বাড়ির সামনে দাঁড়ায় রয়েছে। খলিফাতুল মুসলিমিন তার নিজের পরিচয় গোপনে রেখেছে। গোপন রাখিয়া এই মহিলাকে বলতেছে, তুমি আমাকে একটু খুলে বলো না, এই খালি পাতিলের মধ্যে কি তুমি রান্না করেছো, একটু আমারে খুলে বলো। এই মহিলা একবার দুইবার তিনবার এইভাবে বলার পরে এবার কান্না জড়িত কণ্ঠে হযরতে ওমরকে বলতেছেন, এ আগন্তুক কে তুমি, তোমার পরিচয় আমি জানি না, তবে তুমি আমার কাছ থেকে শুনতে চাও তাহলে শোনো আমি বলতেছি। এই মহিলা চোখের পানি ছাড়িয়া হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলতেছেন, সুবহানাল্লাহ। এই মহিলা কিন্তু চিনতে পারে নাই কে তাকে বারবার জানার জন্য প্রশ্ন করতেছে। মুসলমান ইমানদার মনোযোগ আসেনি দিকে। হযরতে ওমর বলেন, কে কি তুমি এই পাতিলের মধ্যে পাক করতেছো, রান্না করতেছো? এই মহিলা এবার খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিজের ব্যথা কষ্টের কথাগুলো তুলে ধরতেছে। হযরতে ওমর বলেন, আমি তোমার কথাগুলো শুনতে চাই। এই মহিলা এবার চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, বলেন, এ আগন্তুক আমার স্বামী নবীজির সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। আমার ঘরের মধ্যে আজকে বহুদিন হয়ে গিয়েছে, আমার ঘরের মধ্যে খাবার নাই, আমার সন্তানগুলোকে আমি খাবার দিতে পারি না। আমার সন্তানগুলো খাবার না পাইয়া বারবার আমার কাছে আসে, আমি মা হয়ে সহ্য করতে পারি না। আমার সন্তানগুলো কান্না করতে করতে ঘুমিয়ে গিয়েছে। আমার সন্তানগুলোর ঘুম যদি ভেঙে যায়, আমি আমার সন্তানগুলোকে বুঝে দেওয়ার জন্য গরম পানি পাতিলের মধ্যে বসাইলাম। আল্লাহর কসম খেয়ে বলি, আমার ঘরের মধ্যে সামান্য পরিমাণ রুটির করব এমন আটাও নাই, আমার ঘরের মধ্যে তেমন কোনো টাকাও নাই, আমার স্বামী দুনিয়ার জমিনে নাই। এই কথা বলার পর খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো দৌড়াইয়া মদিনার মধ্যে চলে গিয়েছেন বাইতুল মালের কাছে। বাইতুল মালের কাছে যাওয়ার পরে বাইতুল মালে যারা কর্মরত ছিল হযরতে ওমর তাদেরকে ডেকে ডেকে বলতেছেন, ও আমার সাথী, তুমি আমার মাথার মধ্যে এই আটার বস্তাটা উঠায়া দাও। একজন রাষ্ট্রপতি হওয়ার পরে অর্ধ জাহানের খলিফা হওয়ার পর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মাথার মধ্যে নিজে আটা উঠাইয়া এবার রওনা হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ওনার সাথে ডাক দিয়া বলে, ওমর
আপনি হলেন রাষ্ট্রের প্রধান, আপনি এই আটার বস্তা আমার মাথায় উঠায়া দেন। হযরতে ওমর বলেন, না, আমার মনের ভিতরে ভয় ঢুকে গিয়েছে। আমি একটা রাষ্ট্রের প্রধান, আমার রাষ্ট্রের মধ্যে যদি কেউ খাবার না খাইয়া এই দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া যায়, আর হাসরের মাঠে আমার আল্লাহ তাআলা যদি আমাকে প্রশ্ন করে, ওমর, আমি আল্লাহ তাআলা তোকে অর্ধ জাহানের রাজত্ব দিয়েছিলাম, তুই তোর প্রজাদের খবর রাখছিসনি। আমাদের দেশের প্রধানমন্ত্রীর কাছে যদি আল্লাহ প্রশ্ন করেন, ভারতের নরেন্দ্র মোদীকে প্রশ্ন করলেন, বর্তমান যারা পৃথিবী পরিচালনা করতেছেন তাদেরকে যদি হাসরের মাঠে আল্লাহ তাআলা প্রশ্ন করে জবাব দিতে পারবে? আরো আসতে বলে, নবীজির প্রেমে রঙিন সাহাবী হযরতে ওমর বলেন, ও আমার সাথীরা, মনের ভিতরে জ্বালা উঠে গিয়েছে, আমি হইলাম অর্ধ জাহানের খলিফা। আমার এই এলাকার মধ্যে একটা মানুষ না খায়া থাকবে, এটা আমি বরদাস্ত করব না। নিজে আটার বস্তাটা মাথার মধ্যে উঠাইয়া দৌড়াইয়া রাতের আঁধারে মহিলার বাড়ির মধ্যে চলে গিয়েছে। যাওয়ার পরে নিজে খামিরি বানাইয়া নিজে রুটি তাও দিয়া এই বাচ্চাগুলোকে খাওয়াইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আসার সময় বলে আসছেন, তুমি সকাল বেলায় ওমরের দরবারে চলে যাইবা, আমি সেখানে থাকবো, আমি তোমার ব্যাপারে সুপারিশ করব, তোমাকে যেন বাইতুল মাল থেকে প্রত্যেক মাসে মাসে খাবার দিয়া দেয়। এই কথা শুনিয়া পরের দিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহাসনের মধ্যে বসা খলিফাতুল মুসলিমিনের দরবারে ওই মহিলা ওনার সন্তানগুলো নিয়ে চলে গিয়েছে। যাওয়ার পরে তাকায়া দেখে এই লোকটা অন্য কোনো মানুষ নয়। গত রাত্রে যিনি আটার বস্তা মাথার মধ্যে উঠাইয়া তার বাড়ির মধ্যে নিয়েছিলেন, তিনি হইলেন সেই লোক, তিনি হলেন হযরতে ওমর। সুবহানাল্লাহ করে বলেন। এই মহিলা বয়ে কান্না করতেছে, কাঁপতেছে, হায় হায়, আমি কার সঙ্গে দুর্ব্যবহার করলাম। হযরতে ওমর বলেন, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইলা। আমি যদি তোমার বাড়ির মধ্যে না যেয়ে আমি আমার সিংহাসনে বসে থাকতাম, আর এই অপরাধ নিয়ে যদি আমি কবরে শুয়ে যাইতাম, আর আমার আল্লাহ তাআলা যদি আমাকে এই বিষয়টার উপরে প্রশ্ন করে, আমি ওমরের প্রশ্ন দেওয়ার কোনো সাহস থাকবে না। তারাই ছিল ঈমানদার, তারাই ছিল আল্লাহর প্রেমে রঙিন, নবীজির প্রেমে রঙিন। আর আমরা সাতার মুসলমান হয়েছি। মুসলমান ঈমানদার তারাই ছিল সত্যিকারের আশিকে রাসূল, তারাই নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছিল, তারাই ছিল সত্যিকারের ঈমানদার। আল্লাহ তাআলা যাদের ব্যাপারে বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সুবহানাল্লাহ। তারাই ছিল সত্যিকারের ঈমানদার। আল্লাহ তাআলার দরবারে যাদের মর্যাদা রয়েছে, আল্লাহ তাআলার নবীজির সাহাবীরা সেইভাবে নিজেদের জীবনকে পরিচালনা করে নিজেদের জীবনের সঙ্গে নবীজির দিন, নবীজির ইসলাম তারা সঠিকভাবে পালন করে মুসলমানদের সামনে রোল মডেল হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। বর্তমানে কিছু মুসলমান নামধারী তারা নিজেদেরকে খাঁটি আশিকে রাসূল দাবি করে, ঈমানদার দাবি করে, সাহাবীদের ব্যাপারে কলম ধরতে, সাহাবীদের ব্যাপারে মন্তব্য করতে তাদের বিন্দুমাত্র বুক কাটে
কিনা জুড়ে বলে? ফেসবুক গরম করে ফেলতেছে। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তাদের ব্যাপারে কথা বলে, তাদের নাকি ভুল ছিল। নাউজুবিল্লাহ। আসতে বলেন, আরো জোরে বলেন। আমার নবী বলেন, আমার প্রত্যেকটা সাহাবী আসমানের তারকার মতো ঝলমল, আসহাবিকান নুজুম, আসমানের তারকা যেমন সুন্দর ঝলমল, আমার প্রত্যেকটা সাহাবী তাদের মতো ঝলমল। সুবহানাল্লাহ। আজকে যদি কিছু মুসলমান 1450 বছর পরে এই মন্তব্য করে বসে, সাহাবায়ে যারা ছিল তাদেরও ভুল ছিল। আল্লাহ কোরআনে বলেছেন, উলুল আমরি মিনকুম। মুফাসসিরিনে কেরাম এখানের মধ্যে তাফসীরের মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করেছেন উলুল আমর কারা, কাদেরকে আমরা আমাদের সত্যের মাপকাঠি মানব। যে সাহাবীরা ১৬ লক্ষ সাহাবী কম বেশি যারাই নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছিল দুনিয়ার জমিনে, এমন একজন সাহাবী আপনি দেখাইতে পারবেন না যারা মৃত্যুর আগে তারা ভুল নিয়ে কবরে গিয়েছেন। সবাই ভুল শুধরিয়ে আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করে এই দুনিয়ার জমিন থেকে জান্নাতি হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছেন। আজকে 1450 বছর পরে এসেও শুনতে হয় সাহাবীরা সত্যের মাপকাঠি না, তারা নবীজিকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, কোরআনের বিভিন্ন বিভ্রান্তিমূলক বক্তব্য তারা সমাজের মানুষের সামনে তুলে ধরতে চায়। এটাই তাদের এই মিশন। সাহাবীরা সত্যের মাপকাঠি না। আমি কোন কোন সাহাবীর কথা আপনাদেরকে বলবো, যাদের কথাই শোনাবো আপনারা সবাই অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। সাহাবীরা ছিল একেবারে ঝলমল নূরের মতো। সেই সাহাবীদেরকে নিয়ে যারা মন্তব্য করে, আমি তাদেরকে অনুরোধ করব সমাজের মধ্যে বিভ্রান্তি ছড়াবেন না, সুন্দর পরিবেশ নষ্ট করবেন না, তওবা করে ফিরে আসেন। আপনারাও আমাদের ভাই, আমরা মুসলমান জাতি। আল মুসলিমু আখুল মুসলিম, নবীজির হাদিস অনুযায়ী আমরা একে অপরের সঙ্গে মিলেমিশে চলতে চাই। আমাদেরকে আপনারা ডাইভার্ট করবেন না, পৃথক করে দিবেন না। আপনারা কি বিরক্ত হইতেছেন? আরো জোরে বলেন। আলোচনা মনে আসেনি? আল্লাহ বলেছেন, ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় এই পৃথিবীর মানুষ ক্ষতির মধ্যে আছে, ভুলের মধ্যে আছে। কারা ক্ষতির মধ্যে নাই এবং কারা ক্ষতির মধ্যে আছে? আল্লাহ তাআলা এই পরের আয়াতে বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। নবীজির সাহাবী হযরত ওমর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা শুনলে কাদেরকে তোমরা ভুল ছিল তাদের ব্যাপারে কথা বলতে চাও? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন, প্রতিষ্ঠিত ব্যবসায়ী। উনার দোকান থেকে একটা কাপড় বহুদিন আগে একজন মহিলা নিয়ে গেছে, বহুদিন আগে। হঠাৎ চলে আসছে, তোমার দোকানের কাপড় আমার প্রয়োজন নাই, আমার পছন্দ হয় না। আমরা হইলে নাক বরাবরই ইডাল দিয়ে ফেলাই দিতাম। নবীজির সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর সদরে গ্রহণ করে নিলেন। উনি কান্না শুরু করে দিয়েছেন। যে মানুষটা কাপড় ফিরিয়ে দিয়েছে উনি নিজে আশ্চর্য হয়ে গেলেন। আমাকে হয়তো বা দু একটা কথা শোনায়া দিবে, কিন্তু নিজে কান্না করতেছে। তার কারণ কি? হযরতে আবু বকর বলেন, আমি তোমার জন্য কান্দি না, আমার হাসরের মাঠের কথা স্মরণ হয়ে গেছে। আল্লাহ তাআলার শেষ বিচারের কথা আমার স্মরণ হয়ে গেছে। আমি এই জন্য কান্না করতেছি। আল্লাহ তাআলা হাসরের মাঠে আমার আমলগুলো আমার কাছে ফেরত দিয়ে দেয়। তুমি যেমন ভাবে আমার দোকানের সদাই নিয়েছিলে, হঠাৎ আমার কাছে নিয়ে আসছো,
এটা আমার ধারণা ছিল না। আমার আল্লাহ তাআলা যদি হাসরের মাঠে আমাকে ডাক দিয়া বলেন, আবু বকর তুমি দুনিয়ার জমিনে যে আমল করেছিলা সেই আমলগুলো আমার কাছে কবুল হয় নাই। তোমার ঈমান আমার দরবারের মূল্য ছিল না, তোমার নামাজ আমার কাছে কবুল হয় নাই, তোমার রোজা আমার দরবারে কবুল হয় না, তোমার যাকাত কবুল হয় না, তুমি যে নামাজ পড়েছিলা, তুমি যে আমার বন্দেগী করেছিলা আমার দরবারে গ্রহণযোগ্য না। আমি যে তোমাকে জান্নাত দিয়েছি, আমি তোমাকে জান্নাতের মালিক বানাইব, এটা ওয়াদা করেছিলাম। আজকে তোমার আমল তুমি নিয়ে যাও আর আমার জান্নাত আমারে ফিরায়া দাও। নবীজির সাহাবী নবীজি যখন জাহান্নামের বয়ান করতেন, হযরত আবু বকরের চোখ দিয়া পানি আসতো না। কিন্তু আল্লাহর নবীর সাহাবী একদিন নামাজের মধ্যে দাঁড়াইয়া কোরআনের একটা আয়াত এইভাবে পড়ার সঙ্গে সঙ্গে কান্নায় বেবুল হয়ে গেলেন। উনি সামনে আর পারতে পারে নাই। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর এই আয়াত তিলাওয়াত করতেছে, বারবার তিলাওয়াত করতেছে, আর সামনে বাড়তে পারে না। নামাজ শেষ হওয়ার পর আল্লাহর নবী হযরত আবু বকরকে ডাক দিয়া বলেন, আবু বকর তুমি বারবার আমি তাকায় দেখেছি কি আয়াত তিলাওয়াত করতেছিলা। আল্লাহর নবী বলেন, আবু বকর তোমার সামনে আমি জাহান্নামের বয়ান করি, জান্নাতের বয়ান করি, তোমাকে এত অস্থির কোনোদিন আমি দেখি নাই, তোমাকে আমি কোনোদিন এত অস্থির দেখি নাই। আজকে তোমার কি হয়ে গেল? তুমি নামাজের মধ্যে দাঁড়িয়ে কান্নার দ্বারা প্রবাহিত করলা, চোখের পানি দিয়া বুক ভাসায়া দিলা। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর বলেন, নবীজি আমি আবু বকর নামাজের মধ্যে দাঁড়াইয়া এই আয়াতটা যখন তিলাওয়াত করেছি, আমি আবু বকর এই আয়াতের তরজমার দিকে যখন তাকাই আমার মনে হয়েছে হাসরের কথা আমার স্মরণ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলার পরকালে যেইভাবে তার বান্দাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবেন, এই ভয় আমার অন্তরে ঢুকে গিয়েছে। আমার আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার জমিনে মুমিনের জান এবং মালের বিনিময় জান্নাত দেব আমি আল্লাহ ওয়াদা করেছিলাম। তার বিনিময় আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, আমাদেরকে যাকাত দিয়েছেন, রোজা দিয়েছেন, সবগুলো আমরা করতেছি। এগুলো করলে আল্লাহ তাআলা জান্নাত দিবে। হাসরের মাঠে যদি আল্লাহ তাআলা বলেন, হে আব্দুর রহিম, হে আব্দুল্লাহ, তুই দুনিয়ার জমিন আমার বন্দেগী করেছিলি, তোর বন্দেগী আমার দরবারে কবুল হয় না। আমি আবু বকরকে যদি আল্লাহ তাআলা বলেন, তাহলে আমি আবু বকরের উপায় থাকবে না। আল্লাহ তাআলা যদি আমাকে বলেন, এই আমলগুলো তুমি করেছিলাম, এই আমলগুলো আমার দরবারে গ্রহণযোগ্যতা পাই নাই, তাহলে আমি আবু বকর একেবারে ক্ষতিগ্রস্তদের কাতারে আমার নামটা উঠে যাবে। তারাই ছিল সাহাবী, প্রত্যেকটা বিষয়ের উপর তারা সচেতন ছিল, আর তারাই ছিল সত্যিকারের ঈমানদার। আজকে আমরা বহু মানুষ দুনিয়ার জমিনে বসবাস করি, নিজেদেরকে ঈমানদার দাবি করি, নবীজির আশিক মনে করি, কিন্তু আমাদের 3.5 হাত বডির দিকে একটু
লক্ষ্য করলে আপনি যে মুসলমানের সন্তান এটাও চিনা যায় না, ঠিক কিনা জোরে বলে। এটা আস্তে একটু কই, সঠিক কথা কইলে একটু আস্তে কই। আজকে মুসলমানের সন্তান কারা এবং হিন্দুর সন্তান কে, দুইজনকে একই কাতারে দাঁড় করায় দিবেন, আপনিও চিনতেন না আমিও চিনতেন না যদি না পরিচয় দেয়, ঠিক কিনা জোরে বলেন। তার কারণ হচ্ছে আমরা পশ্চিমাদের কালচারে আমরা নিজেরা নিমজ্জিত হয়ে গিয়েছি, আমরা তাদের আখলাক তাদের চরিত্র আমাদের ভিতরে ঢুকাই নিয়েছি। এখানের মধ্যে যারা আছেন কেউ কি বলতে পারবেন মুসলমানদের ধর্মীয় উৎসবের মধ্যে কোন একটা হিন্দু ছেলে মসজিদের মধ্যে আসে? আরো জোরে বলেন। শবে বরাতের মধ্যে আপনারা বহু মানুষ মসজিদের মধ্যে জমায়েত হয়েছিলেন, আপনারা কি কেউ বলতে পারবেন আমার একটা হিন্দু বন্ধু আমার সঙ্গে আসছে, আমি তাকে মসজিদে নিয়ে গিয়েছি, সেও আমার কথা শুনে আমার সঙ্গে মসজিদের আগের কাতারে গিয়ে বসে? আরো জোরে। কিন্তু তুমি দিবে হায়ার ঘরের বেহায়া, তুমি তাদের হিন্দুর মধ্যে এমনও শুনেছি হিন্দু ফুলাফান বলছে মুসলমানদের জ্বালা আমরা আমাদের পূজাটাও ঠিকভাবে করতে পারি না। এই কথা আমার না, তাদের মুখের কথা। এর থেকে লজ্জার বিষয় আর কি হতে পারে? মুসলমান একটু চিন্তা করার বিষয়। কোন হিন্দু ছেলে আমাদের উৎসবে আসে না, আমরা তাদের উৎসবগুলোর মধ্যে এমন ভাবে উপস্থিত হই তারা বলতে বাধ্য হয় মুসলমানের সন্তানের জন্য আমরা আমাদের উৎসব পালন করতে পারি না। এই জন্য আল্লাহ বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, এই পৃথিবীর জমিনে মানুষগুলো ক্ষতির মধ্যে আছে। আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন, আমি মানুষ এবং জিন জাতি দিয়ে জাহান্নামকে কম করতাম না, একবারে ভরপুর করে ফেলব। তার কারণ উলামায়ে কেরাম ভালো মন্দ তাদেরকে বুঝাবে, তারা কলব দিয়ে বোঝার চেষ্টা করবে না, কান দিয়া শুনবে, এক কান দিয়া শুনবে অপর কান দিয়া বের করে দিবে। তারা চক্ষু দিয়েছে আল্লাহ তাআলা, এই চোখ দিয়া দেখবে কিন্তু ভালো মন্দ বোঝার কোনো চেষ্টাও করবে না, কোনটা হালাল কোনটা হারাম এটাও উপলব্ধি করার চেষ্টাও করবে না। আল্লাহ এই জন্য মোহর মাইরা দিছে। আল্লাহ বলেন এই সমস্ত মানুষ আমার দরবারে শিয়াল কুকুর সমস্ত যত নিকৃষ্ট পানি আছে তাদের থেকেও খারাপ, তাদের থেকেও খারাপ। উলাইকা কাল আনআম বালহুম আদল বলে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। আল্লাহ বলেন বালহুম আদল, তারা এদের থেকেও খারাপ। এই জন্য মানুষগুলো হাসরের মাঠে আল্লাহ তাআলা যখন বিচারের কাঠগড়া আল্লাহ তাআলা কায়েম করবে, মানুষগুলো আফসোস করে বলবে হায় আফসোস, আজকের এই দিনে আমি যদি গুরু হইয়া যাইতাম কতই না ভালো হতো। আজকের এই দিনে আমি যদি অন্য কোনো প্রাণী হইয়া যাইতাম তাহলে কতই না ভালো হতো। তার কারণ হলো আল্লাহ তাআলা গুরুর বিচার করবে না, অন্য প্রাণীদের বিচার করবে না। আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিদের বিচার করবে, ঠিক কিনা জোরে বলে। আল্লাহ তাআলা জাহান্নাম এমন ভাবে সৃষ্টি করেছে হাজার হাজার বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা জ্বালাইয়া জ্বালাইয়া লাল করে ফেলেছে। আবার হাজার হাজার বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালাইয়া সাদা করে ফেলেছে। হাজার হাজার বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালাইয়া আল্লাহ তাআলা এমন একটা অবস্থা করে দিয়েছে, এটা যে আগুন মানুষগুলো বুঝবে না, একেবারে ধোঁয়ার মতো হয়ে গিয়েছে।
এই জাহান্নামের আগুনের মধ্যে যারা নাফরমানি করেছে, যারা বেঈমান হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, এই মানুষগুলোকে দিয়ে জাহান্নাম ভরে ফেলবে। হাজার হাজার বছর পর্যন্ত আল্লাহ তাআলাকে ডাকবে, আল্লাহ হান্নানা হান্নানা, আমাকে একটু বাঁচা না। আমার আল্লাহ সেদিন তাদের কথায়, তাদের এই কথা শুনবে কিন্তু জবাব দিবে না। কিতাবের মধ্যে আসছে 1000 বছর পর্যন্ত এই মানুষগুলো জাহান্নামের আগুনে জ্বলবে। আল্লাহ তাআলাকে ডাকবে, আল্লাহ আমাদেরকে একটু পানি দাও, আমাদেরকে একটু পানি দাও। জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে কলিজা পর্যন্ত পুড়ে গিয়েছে। আমার আল্লাহ তাআলা জাহান্নামীদের ঘামে, জাহান্নামীদের পোড়াইতে পুষগুলো হবে, এই পুষগুলোকে সংরক্ষিত করে রাখবে। এই মানুষগুলো আল্লাহ তাআলার দরবারে পানি চাইবে। পানি চাওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন, ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আমার নাফরমানদেরকে আমি দুনিয়ার জমিনে না চাইতেও হাজারো নিয়ামত দিয়া বেষ্টন করে রাখছিলাম। ও মুসলমান, বুঝাইবার জন্য বলি, আপনারা যদিন দুনিয়ার জমিনে আগমন করেছিলেন, আপনার কথা বলার শক্তি ছিল না, আপনি কিছুই করার শক্তি ছিল না। আপনার খাবারের ব্যবস্থা কে করেছিল? আরো আসতে, আপনি যেদিন দুনিয়ার জমিনে আগমন করেছেন, আপনার খাবার, আমার কথা বুঝতেছেন না আপনারা? না বিরক্ত হইতেছে? আপনি যেদিন দুনিয়ার জমিনে আগমন করেছিলেন, আপনি কি খাবার টাবার নিয়ে আইছেন নাকি? এখানে যারা আছেন খাবার টাবার বস্তা করে নিয়ে আইছিলেন? জোরে বলেন। খাবার টাবার তো আনেন নাই, কথা বলার শক্তি ছিল? আরো জোরে। আপনার মুখের মধ্যে দাঁত ছিল নি? আরো জোরে। আমার আল্লাহ তাআলা বলেন, এই নাফরমানকে দুনিয়ার জমিনে যাওয়ার পর সে আমার কাছে কিছুই চাই নাই, কিছু বলার ক্ষমতায় নাফরমানের ছিল না। আমি আল্লাহ তাআলা দুনিয়াতে যাওয়ার পর এই নাফরমানের জন্য এমন সুন্দর, এমন ভিটামিন যুক্ত দুধের ব্যবস্থা করেছিলাম, এই নাফরমান একটু কলব দিয়া চিন্তা করলো না। এই নাফরমানের জন্য আমি কত সুস্বাদু খাবার এই দাঁত দিয়ে 1000 বার চিবিয়ে চিবিয়ে খেয়েছিল, এই নাফরমান একটু চিন্তাও করলো না। এই নাফরমানকে আমি আল্লাহ তাআলা কত সুন্দর পৃথিবী দেখার জন্য 2টা চক্ষু দান করেছিলাম, এই নাফরমান চোখ দিয়া দেখেছে কিন্তু আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলো না। এই নাফরমানকে আমি আল্লাহ তাআলা মুখের মধ্যে কত সুন্দরভাবে জিহ্বা সেট করে দিয়েছিলাম, এই নাফরমান তার শুকরিয়া আদায় করলো না। আপনার চক্ষু কে দিয়েছে? আরো জোরে। আপনার এই যে আপনাকে আপনার দাঁত দিয়েছে কে? আপনাকে গোটা বডি কে বানাইছে? আরো জোরে। না অন্য কেউ? কিন্তু এখন তো মাঝে মধ্যে আমরা শুনি মাজারের মধ্যে গিয়ে বাবার কাছে চা। আরে মিয়া, বাবারে দেখে না? এই পৃথিবীর জমিনে ওলি আল্লাহদের মেহনত রয়েছে কম না, অনেক পরিমাণে বেশি। তাদের ত্যাগ রয়েছে অনেক পরিমাণে। তাদেরকে আমরা সারা জীবন তাদের প্রশংসা করলেও প্রশংসা শেষ হবে না। কিন্তু আপনি যে উলিদের বিরুদ্ধে, আপনি যে উলিদের প্রশংসা করতে গিয়ে উলিদের বদনাম কামাই করতেছেন, একটু চিন্তাও করেন না? উলি আল্লাহরা দুনিয়ার জমিনে, অবশ্যই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম
ওয়ালা হুম ইয়াহজানুন। যারা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার রাজামন্দি হাসিল করে আল্লাহর ভয় নিয়ে এই দুনিয়ার জমিন থেকে বিদায় হইবে, আল্লাহ তাআলা বলেন তাদের কোনো পেরেশানি নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। এ আল্লাহওয়ালারা তাদের ঈমান নিয়ে আল্লাহর ভয় নিয়ে কবরের মধ্যে শুয়ে গিয়েছে।